शोरगुल नहीं होगा नहीं होगा नहीं होगा मेरी जान, मैं हूँगी तू होगा और होगा खामोश आसमां, শোরগোল নেই হোগা। কত সুন্দর না গানটা। সনান্ত কিরকিরে একজন লিরিক্স রাইটার হিসেবে আমি যতদূর জানি শুরু করেছিলেন কাজ, কিন্তু তারপর উনি ধীরে ধীরে গান মিউজিক কম্পোজ করেন, এই সমস্ত ব্যাপারগুলো আমি জানতে পারি। এবং অনেক গান উনি খুব গেয়েছেন, যেমন ওই তো কিসি রেল সি গুজরতি হ্যাঁ, ওই গানটা ওনার গাওয়া। তারপর যতদূর মনে হয় ওই গানটাও ইন্ডিয়ান ওশানের ওই সিনেমারই গান, বাঁট না পায়া मीठा पानी और चोर की दूरी रे मन कस्तूरी रे जग दस्तूरी रे बात हुई ना पूरी रे, মনে হয় উনি গিয়েছেন। আমার মনে হয়, ভুল হতে পারে আমি, বাট মনে হয়। তো আমার ছোটোতে, আমি যখন খুবই ছোট, তখন ইন্ডিয়ান আইডল সিজন 1 যখন বের হয়, তখন না আমার অমিত সানাকে খুব ভালো লেগেছিল। আমি জানি না তুমি তখন কার কি তারপরের বা অমিত সানাকে চেনো কি না। অভিজিৎ সাওয়ন্ত, অমিত সানা, রাহুল বৈদ্য, এরা তিনজন টপ 3-তে ছিল। আরও অনেকে ছিল, অনেক ভালো ভালো সিঙ্গাররা ছিল। তো সেইবার অমিত সানা হেরে যায় ফাইনালে অভিজিৎ সাওয়ন্ত যেতে। তো আমি ওই ইন্ডিয়ান আইডলের ওই সিজনটা দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম আর গান গাইতে শুরু করেছিলাম। তার আগে আমি গান গাইতে পারতাম কি না জানি না, তখনও আমি গান গাইতে পারতাম কি না এখন বলতে পারছি না। তখন তো মনে হতো দুর্দান্ত গাইছি। কিন্তু আমি কি করতাম, একটা কি বলে ওটাকে, কি বলে না, যেটাতে গান শুনতো, এত বুড়ো হয়ে গিয়েছে আমি যে ভুলে যাচ্ছি, ওয়াকম্যান। তখন ওয়াকম্যান বলা হতো, তুমি যদি না জানো, ওয়াকম্যান ওয়াজ মানে একটা ক্যাসেট, যেগুলো রিল ক্যাসেট যেগুলো হতো, ক্যাসেট, তো সেগুলো ভরে গান শোনা হতো। তো আই ইউজ টু মানে ওইগুলোতে আব্বাকে খুব জেদ করে কেনা করিয়েছিলাম, দিয়ে ওগুলোতে ক্যাসেট ভরে কানে হেডফোন লাগিয়ে প্রাণ খুলে গান। তো ইভেনচুয়ালি আমি অবশ্যই গান শিখিনি কখনো, কিন্তু ওইভাবেই গান গাইতাম। এখনও মোটামুটি গান গাই। আমি জানি আমি খুব খারাপ গাই না, কিন্তু আমি মানে একদম মানে ট্রুলি অনেস্ট সেন্সে খুব খারাপ গাই না, কিন্তু ভালো গাই না, এটুকু আমি জানি। কিছু কিছু গান থাকে যেগুলো আমি ধরতে পারি। তো এই গানটা যেমন শুনলাম খুব ভালো লাগলো। আর ছোটোকার ওই হবিটা মনে পড়ে যায় আমার, যে আমি গান গাইতে খুব পছন্দ করতাম, সারা দিন গান গাইতাম। আস্তে আস্তে বড় হতে হতে এই স্কিলটাকে একটু লোকজনকে ইমপ্রেস করার জন্য ব্যবহার করেছি, কিন্তু আস্তে আস্তে এই হবিটা সরে যায়, কারণ জীবনে এর থেকে ইম্পর্টেন্ট জিনিস চলে আসে, এটা মনে হয় আমার। আজকে বুঝতে পারি যে এর থেকে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি খুব কম জিনিসই আছে, হবির চেয়ে ইম্পর্টেন্ট। তো আজকে টপিকটা হবি নিয়ে কালকে কথা বলবো ভেবেছিলাম, ভালো হয়েছে বলিনি, কারণ আজকে আমি অনেক কিছু ভেবে এসেছি বলবার মতো। অ্যান্ড let's start. Welcome to another episode of Unorthodox, and thank you so much that you are listening to me. আজকে টপিক হবি। হবি কাকে বলে এটা আমি গুগলে সার্চ করে দেখলাম। তো গুগল বলছে যে এ হবি ইজ কনসিডার্ড টু বি আ রেগুলার অ্যাক্টিভিটি দ্যাট ইজ ডান ফর এনজয়মেন্ট। ওকে, আন্ডারলাইন এনজয়মেন্ট, টিপিক্যালি ডিউরিং ওয়ান্স লেজার টাইম। মানে যে সময় আমাদের কোনো কাজ থাকে না, কিন্তু আজকের দিনে আমাদের সবসময় কোনো না কোনো কাজ থাকে, তাই না? আমরা বলি যে আরে সময় কই, বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলার সময় নেই, পার্টনারকে দেওয়ার মতো সময় নেই, নিজের জন্য সময় নেই, একটা সিনেমা দেখার সময় নেই। অনেকের সিনেমা দেখার সময় আছে, ওটা কাজের মধ্যে পড়ে যায় আজকাল, ওটা আর ভালো লাগার মধ্যে নেই, অভ্যেসের মধ্যে চলে এসেছে। তো we always tell ourselves that we don't have time for our health, for anything, কিন্তু অ্যাকচুয়ালি সময় থাকে। নিজেকে একটু ভেবে যদি দেখা যায় আর সময় বের করা যায়, অবশ্যই রেস্টের মধ্যে থেকে নয়, মানে তোমার যে হবি, যে লেজার টাইম, সেই সময় তুমি যেটা করবে, দ্যাট শুড নট টায়ার ইউ, মানে টায়ার ইউ অ্যাজ ইন তোমার খেলতে ভালো লাগতে পারে, তো খেলে এসে তুমি ক্লান্ত ফিল করো না,
তুমি খেলে এসে আরও ভালো ফিল করো, তাই না? ওটা একটা হাই দেয় তোমাকে। তো এমন কিছু করতে হবে যেটা কাজ মনে হবে না। তো লেজার টাইমে কি হয়, লেজার টাইমে আমরা মোস্টলি বোর্ড হই, যে কী করবো, মোবাইল স্ক্রোল করতে থাকি, বা মানে যাকে কোনোদিনও মেসেজ করিনি তাকে হঠাৎ মেসেজ করি, এ কী ব্যাপার রে, কেমন আছিস, মানে অ্যাকচুয়ালি আর কেউ নেই কথা বলার মতো, এরকম অনেকে আমাকে মেসেজ করে। অ্যান্ড আই নো ওয়েন ইউ ডু দ্যাট, ওকে, সো আই নো দ্যাট ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট হাউ আই অ্যাম। যাই হোক, টপিকে ফিরি। তো হবি কি? হবি যদি আমরা বলতে যাই কোনো গুরুজনদেরকে যে একটা হবি খুঁজে পাচ্ছি না, হবি পাচ্ছিস না, বই পড়, ডিকশনারি পড়, ডিকশনারি 10টা ওয়ার্ড কালেকশন কর, ভোকাবুলারি বাড়া, চেস খেল, দাবা খেল, তো এই ধরনের কথা বলবে। বাট হবি অ্যাকচুয়ালি নিডস টু বি ফান। হবি ইজ সামথিং যেখানে আমরা মানে উই রিয়েলি হ্যাভ ফান, যেখানে আমাদের বোর্ডম কাটবে, এবং মানে যেটাকে আজকাল লোকে মস্তি, চরম মস্তি হচ্ছে, না ওটা বলছি না, আমি মজার কথা বলছি। এবং মজা আমরা ছোটোবেলায় পেতাম। ছোটোবেলায় কোন কাজটা করে তুমি মজা পেতে, চরম মজা লাগতো তোমার, কোন কাজটা করতে ভেবে দেখো তো। হতে পারে সেটা কার্টুন দেখতে, হতে পারে ডান্স করতে, হতে পারে যা কিছু, মাটির পুতুল বানাতে, যে কিছুই হতে পারে। এবং হবি এতটাই মানে ইউনিক হতে পারে, সেটা কিছু উদাহরণ দিলে বুঝতে পারবে। জনি ডেপ, সবাই চিনি আমরা জনি ডেপ, আশা করছি সবাই চিনি, যদি না চিনি তাহলে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের যে লোকটা, কী নাম, যে ক্যারেক্টারটার নাম কি আমাকে একটু মনে করিয়ে দিও। তো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের যে লিড, সেই ভদ্রলোক জনি ডেপ, কিছুদিন আগে তার সাথে তার এক্স এর একটা জঘন্য পাবলিক ট্রায়াল চলছিল। যাই হোক, তো জনি ডেপের কী হবি জানো? বারবি ডল কালেক্ট করা। সিরিয়াসলি, মানে পৃথিবীতে যত রকমের বারবি ডল বেরিয়েছে, হি হ্যাজ আ রুম ফর বারবি ডলস। তো আরও অনেক রকম হয়। টম হ্যাঙ্কস হলো ডাভিঞ্চি কোড। তারপর ওই আমাদের কিছুদিন আগে আমির খানের যে সিনেমাটা বেরোলো, ওই সিনেমাটার অরিজিনাল সিনেমা, আমি খালি নাম ভুলে যাই, আমির খান করিনা কাপুরের যে সিনেমাটা বেরোলো, যেটাতে আমির খান একজন শিখ ক্যারেক্টার প্লে করেছে, এবং টম হ্যাঙ্কসের সিনেমাটার নাম কি আবার ভুলে গেলাম। ইউ নো ইট বেটার দেন মি। তো টম হ্যাঙ্কস এর হবি হলো টাইপরাইটার কালেক্ট করা। আজকের দিনে ও পুরনো টাইপরাইটার কালেক্ট করে। এছাড়া অ্যাঞ্জেলিনা জোলি ড্যাগার কালেক্ট করে, ছুরি, একদম খাঁচা এক। মাইক টাইসনকে আমরা সবাই চিনি। মাইক টাইসন বক্সিং, মানে মাইক টাইসনের থেকে এগ্রেসিভ বক্সার হয়তো বা বক্সিংয়ের রিংয়ে কখনো নেমেছে। ওনার কি হবি জানো? পায়রা। হি লাভস পিজেন্স। তারপর ব্র্যাড পিট পটারি, মাটির জিনিসপত্র বানাতে ভালোবাসে এবং সেটা করে। এছাড়া আরও আছে প্যারিস হিলটন, একজন মডেল, সে ব্যাঙ কালেক্ট করে, বিভিন্ন প্রজাতির ব্যাঙ তার কাছে আছে। কেটি পেরি, আমাদের মানে খুব পপুলার একজন পপ সিঙ্গার কেটি পেরি। তো কেটি পেরির যেটা হবি সেটা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটির চুল কালেক্ট করা, মানে লোকে অটোগ্রাফ নেয়, সেলফি নেয়, ও সেলিব্রিটিদের কাছ থেকে তাদের চুল কেটে নেয় এবং সেগুলো কালেক্ট করে। সো হবি ক্যান বি এনিথিং, অ্যান্ড হবি হ্যাজ টু বি ইউনিক, মানে ইট ডাজ নট হ্যাভ টু বি ইউনিক। যেমন কারো গান গাওয়া হবি হতেই পারে, তাই এটা খুব একটা ইউনিক তো হবি হচ্ছে না, বাট ইটস আ হবি। অ্যান্ড ইট ডাজ নট, হবি এমন একটা কিছু হতে হবে, বেসিক্যালি এই কথাগুলো মানে বলার কারণটা হলো যে হবি এমন কিছু একটা হতে হবে যেটাতে লোকে যা বলবে বলুক, মানে নিয়ম সমাজের মানা হবি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অবশ্যই তার মানে কি আমরা বেআইনি অসামাজিক কাজ করব সেটা নয়, সিরিয়াল কিলার হতে বলছি না আমি কাউকে, কিন্তু আমি এটাই বলছি যে ইট হ্যাজ টু বি সামথিং দ্যাট ইউ ডোন্ট জাজ, ইট হ্যাজ টু বি সামথিং দ্যাট ইউ ডোন্ট ফিল ব্যাড হোয়েন ইউ ফেল অ্যাট ইট। মানে ধরো তোমার টেনিস খেলাটা হঠাৎ করে তোমার হবি, ওকে, তো জোকোভিচ, যার 4-5 বছর থেকে বয়স থেকে যে জোকোভিচ, ফেদেরার, নাডাল, অ্যালকারেজ, এরা যারাই আজকাল মানে
যারা যাদেরকে আমরা চিনি বেসিক্যালি, আমি তো টেনিস খুব একটা দেখি না, তাই ওপরের দিকে যারা আছে বা সাকসেসফুল যারা খুব বেশি তাদের এই নামটা জানি। তো এরা কিন্তু 4-5 বছর বয়স থেকে টেনিস খেলছে। এবং জোকোভিচ সার্বিয়াতে যখন একটা মানে যুদ্ধের একটা পরিবেশ, সেই সময় থেকে ও টেনিস খেলছে এবং ওর কাছে ওটাই অপশন ছিল। এটা নয় যে ওর কাছে প্রচুর ছিল তার মধ্যে ওটা শিখেছে, বাট ও প্রথম যে মানে ওর একটা ভিডিও আছে খুব ছোটোতে, প্রথম দিন বা দ্বিতীয় দিনের র্যাকেট খেলার। তো তো ও কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 মানে ব্যাডমিন্টন প্লেয়ার, আবার ব্যাডমিন্টন বলছি, টেনিস প্লেয়ার হবে বলে র্যাকেটটা ধরেনি। ও কিন্তু জাস্ট মজা লেগেছিল বলে করেছিল, এবং সে মজাটাকে ও পরে ক্যারিয়ার হিসেবে বানিয়ে নেয়। দ্যাট ইজ ডিফারেন্ট থিং, দ্যাট ইজ হি ইজ ভেরি লাকি, হি ইজ ভেরি ফর্চুনেট যে ওটা করতে পারে। ওর ফ্যামিলি নিশ্চয়ই ওকে প্রচণ্ড সাপোর্ট করেছে, বাট ও কিন্তু ওটা মজা হিসেবে নিয়েছিল। আমি বলছি না যে আজকে আমাদের কেমন কিছু একটা নিতে হবে যেটাতে আমরা গ্রেটেস্ট হতে পারি, উই কুড বি, বাট ইট ডাজ নট হ্যাজ টু বি অ্যাজ পারফেক্ট অ্যাজ জোকোভিচ ইজ, কী বলে ওটাকে, জোকোভিচের যে হবি সেটা যতটা পারফেক্ট ততটা হতে হবে, সেটার কোনো মানে নেই। ওকে, 1 সেকেন্ড, মনে হচ্ছে কেউ ডাকছে। 1 সেকেন্ড, কে মা নাকি? ও, কিছু বলছো বাবা? আচ্ছা বেশ, ঠিক আছে, দরজাটা ঠেসে দিও। হ্যাঁ, দ্যাট ওয়াজ মাই ভাইপু। তো ইয়েস, হ্যাঁ, কোথায় গেল? আজকে আমি একটু প্রিপেয়ার করে এসেছি। তো ওরকম হতে হবে তার কোনো মানে নেই। ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাজ সাকসেসফুল অ্যাজ জোকোভিচ, বাট ইউ হ্যাভ টু বি অ্যাজ প্যাশনেট অ্যাজ হি ওয়াজ। অ্যান্ড সেই প্যাশনেট হওয়ার জন্য যেন কোনো এফোর্ট না লাগে, কারণ এফোর্ট যেখানে লাগবে আমরা কিন্তু বোর হয়ে যাব। আর ইটস অলসো ওকে টু মানে এক্সপেরিমেন্ট। তুমি একটা হবিতেই টিকে গেলে এরকম কিছু হওয়ার দরকার নেই। হবির বেসিক্যালি প্রয়োজনটা কেন লাইফে, হবি নিয়ে আমি কথাটা কেন বলতে চাইছি, কারণ ইটস রিয়েলি গুড ফর ওয়ান্স মেন্টাল হেলথ। ছোটোতে আমরা মেন্টালি খুব একটা খারাপ থাকতাম, তার কারণ শুধু এটা নয় কিন্তু যে আমাদের রেসপন্সিবিলিটিগুলো তখন ছিল না, তার এটাও কারণ যে দেয়ার ওয়াজ সামথিং টু লুক ফরওয়ার্ড টু। আমরা কার্টুন কখন দেখব? হ্যাঁ, 9টা বাজার অপেক্ষা যে পড়ে উঠবো কার্টুন দেখব, স্কুল থেকে বাড়ি ফেরার অপেক্ষা যে খেলতে যাব। তো আমাদের ওই হবিগুলো আমাদেরকে ভালো রাখতো। উই হ্যাড টাইম, স্পেসেস, ব্লকস আমাদের সারাদিনের মধ্যে, যে সময়গুলোতে আমরা এমন কিছু করতাম যেটা আমাদের মাইন্ডফুল রাখতো প্রচণ্ড। আমাদের কালকের স্কুলে যে মার খাবো পড়া করিনি বলে, এই চিন্তাটা মাথা থেকে দূরে রাখতো, বা প্রচুর পড়া দিয়েছে অঙ্কতে ফেল করব, এই চিন্তাগুলো রাখতো না। আমরা ওই খেলতে যেতাম বলে, আমরা ওই গান গাইতাম বলে, ডান্স করতাম বলে, ইচ্ছে করে যেটা করতাম, বাড়ি থেকে চাপিয়ে দেওয়াটার কথা বলছি না আমি, নিজের মনের মতো মজা করতাম যেখানে। ওকে, মজাটা হলো কিওয়ার্ড। আর আর শুধুমাত্র তাই নয়, আজকের দিনে আমাদের নতুন বন্ধুত্ব, আমি যেরকম, আই এম 31, সো ইটস রিয়েলি হার্ড টু গেট টু নো পিপল অ্যান্ড be part of a new community or be friends, মানে find new friends. So এই ধরনের একটা হবিতে you could find amazing friends, maybe partners, and স্ট্রেস প্রচণ্ড কমে। আমি আমার বন্ধুকে দেখি ব্যাডমিন্টন খেলতে, আলিকে, অ্যান্ড হি রিয়েলি লুকস ফরওয়ার্ড টু দি এন্ড অফ দ্য ডে। ও সারাদিন অফিসে কাজ করে, হি হ্যাজ আ ফ্যামিলি, অ্যান্ড কিন্তু তারপরেও দিনের শেষে যে ব্যাডমিন্টন খেলতে যাব এটা মাথায় রেখেও ভালো থাকে। আমি নতুন কোনো হবি সবসময় খুঁজতে থাকি, আমি নতুন কিছু না কিছু করতেই থাকি। যেমন রিসেন্টলি মাউথ অর্গান মাথায় ঘুরছিল, ওটাকে একটু সাইডে রাখলাম, কারণ আমার মনে হলো যেন ওটা আমি কন্টিনিউ করতে পারবো না আপাতত, তাই আমি ছেড়ে দিলাম। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু স্টার্ট সামথিং যেটা সাস্টেনেবল। ওকে, মাউথ অর্গান সাস্টেনেবল, কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সাস্টেনেবল, বিকজ দ্যার ইজ নো লিমিট টু হাউ মাচ ইউ ক্যান প্রোগ্রেস ইন দ্যাট, তাই না? কিন্তু শুধুমাত্র প্রোগ্রেস করার জন্যই তো হবি করার প্রয়োজন নেই। আমি ছবি আঁকতে ভালোবাসি বলে ছবি আঁকাটা প্রয়োজন। হ্যাঁ, আমার ছবি আঁকতে ভালো লাগে, ছবিটা কত ভালো আঁকছি সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইট হ্যাজ টু বি দ্য প্রসেস। তোমার কেক খেতে ভালো লাগে বলে তুমি কেক রান্না করা শিখলে, বেকারি ব্যাপারে শিখতে লাগলে, দ্যাট ইজ গুড, কিন্তু তোমার কেক মেকিং যে প্রসেস সেইটা পছন্দ হতে হবে, তবেই তুমি ওটাকে সাস্টেইন করতে পারবে। অ্যান্ড ইট ক্যান বি এনিথিং,
তুমি কার্টুন দেখতে পারো নতুন করে। তোমার যদি ছোটোতে কার্টুন দেখতে ভালো লাগতো, ইউ ক্যান স্টার্ট ওয়াচিং, মানে এরকম অনেক কার্টুন আছে যেগুলো অ্যাডাল্টদের জন্য বানানো, অ্যানিমে বা এসব কিছু। আমি দেখিনি, তবে শুনেছি দারুণ নাকি স্টোরি লাইন। তো ছোটোতে যদি তোমার ওটাই মানে মজা দিত তোমাকে, তুমি ওটা করতে পারো। তোমার যদি 61 বছর বয়স এবং তুমি ছোটোতে ডান্স করতে ভালোবাসতে, দরজা বন্ধ করো, গান চালাও, ডান্স করো। দিনের একটা টাইম রাখো যখন তুমি ওই কাজটা করবে। দিনের একটা টাইম, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতটা টাইম তুমি স্পেয়ার করতে পারো ওই তোমার স্পেয়ার টাইমের মধ্যে থেকে তুমি দাও ওটাকে। ইট উইল চেঞ্জ ইয়োর লাইফ, ইট উইল চেঞ্জ ইয়োর লাইফ। আই এম লুকিং ফর সামথিং, আই এম অলওয়েজ লুকিং ফর সামথিং। আমি ছবি আঁকতে ভালোবাসি, ছবি আঁকতে ভালো লাগে ছবির রেজাল্টের থেকে। অনেক দিন মাঝে আঁকছিলাম, ভুলে আবার ছেড়ে দিয়েছি, ভাবছি আবার ধরবো। তাছাড়া আমি গান গাইতে পছন্দ করি, আমি গান লিখতে পছন্দ করি, আমি গান কম্পোজ করতে পছন্দ করি, হিস্ট্রি সম্পর্কে জানতে পছন্দ করি, সেগুলো আমি জানছি। অ্যান্ড ইউ ক্যান হ্যাভ মাল্টিপল হবিজ অর ইউ ক্যান এক্সপেরিমেন্ট। আবার বলছি, ইট ডাজ নট হ্যাজ টু বি যে তুমি কোনো একটা স্টার্ট করলে দিয়ে বোর হয়ে গেলে দিয়ে তুমি ভাবছি তাহলে হবি তোমার জন্য নয়। হবি প্রত্যেকের জন্য। আমরা প্রত্যেকে যখন ছোট ছিলাম, নো ম্যাটার হাউ হার্ড আওয়ার চাইল্ডহুড ওয়াজ, নো ম্যাটার হাউ পুয়ার উই ওয়ার, there was something that we had fun doing, there was something. হ্যাঁ, এবার যদি এরকম কিছু একটা হয় যেটা মাল্টিপল মানুষজনের প্রয়োজন, যেমন দাবা খেলতে, তো ইউ নিড সামওয়ান টু প্লে উইথ। আজকাল অনলাইনে দাবা খেলাই যায়, তো তুমি চেস খেলতে পারো অন্য কারোর সাথে, বা নতুন কিছু ধরতেও কোনো লজ্জা নেই। কিন্তু একটাই জিনিস আমি রিকোয়েস্ট করব যে ট্রেন্ড ফলো করে বা তোমার বন্ধুরা কি করছে সেইটা করে মানে চেষ্টা করো যে সেই জিনিসটাই করতে হবে, সেটার কোনো মানে নেই। হ্যাঁ, ওটা করতে বারণ করছি না আমি একেবারেই, কিন্তু অবশ্যই ওটাই করতে হবে এটা ভেবো না, কারণ তাহলে তুমি খুব লিমিটেড, খুব ন্যারো হয়ে যাবে তোমার ফোকাসটা। ছড়িয়ে দাও নিজেকে একেবারে গোটা বিশ্বে যা যা আছে। এই যে এত কিছু বললাম, জনি ডেভের মতো একটা লোক বারবি ডল কালেক্ট করে, তুমি ভাবো। মাইক টাইসন পায়রা পছন্দ করে। পৃথিবীতে কি নেই যেটা মাইক টাইসন কিনতে পারে না বা মানে কালেক্ট করতে পারে না। কেউ পারফিউম কালেক্ট করে, কেউ গাড়ি কালেক্ট করে, কেউ ঘড়ি, কেউ চশমা, কত কি দামি দামি জিনিস কালেক্ট করে। বাট হি চোজ পায়রা, একটা সস্তা পাখি, যে পাখির অ্যাকচুয়ালি কোনো দাম নেই। তুমি বাজারে পায়রা কিনতে গেলে নিশ্চয়ই খুব কম দামে পাবে একটা টিয়া পাখির চেয়ে, এবং টিয়া পাখি অনেক কিছু করতে পারবে যেটা পায়রা পারবে না, কিন্তু তাও ওর পায়রা পছন্দ। এটা কিন্তু ওর লোককে দেখানোর জন্য নয় বা ট্রেন্ডে আছে বলে নয়, ও নিজেকে এক্সপ্লোর করেছে। তাই আই রিয়েলি ওয়ান্ট ইউ টু এক্সপ্লোর ইউর সেলফ অ্যান্ড জাস্ট বি অ্যাজ ইয়োর সেলফ অ্যাজ পসিবল। Be yourself. Don't try to be someone else. Don't try out a hobby that possibly your favorite movie star is following. মানে আমি জনি ডেপের কথা বললাম, কারো জনি ডেপ পছন্দ বলে বারবি ডল কিনতে লেগে যেও না। Let it be unique and let it be you. Okay. On that note, I think আজকের টপিকে আমি যা বলার বলে দিয়েছি। I don't want to keep blabbering the same thing. তাই এখানেই শেষ করছি। আশা করছি তুমি এটার পর কিছু একটা চেষ্টা করবে, আর আমাকে জানিও যে এরকম যদি তোমার কোনো হবি থাকে, তাহলে I'd really like to know যে তোমার ইউনিক কোনো হবি আছে কি না। ইউ ক্যান ইমেল মি at enamulkhanofficial@gmail.com। ওটা লেখাই আছে যদিও ডেসক্রিপশনে, আমি আবার বলে দিলাম। এছাড়াও আমি আবার মনে করিয়ে দিই, দের ইজ আ লিঙ্ক অ্যাট দি বটম অফ দি ডেসক্রিপশন, একদম শেষে, তোমাকে ডিস্টার্ব না করার জন্য একদম শেষে রেখেছি। শেষে গিয়ে দেখবে একটা লিঙ্ক আছে, সেটা জুয়েল লেন, আমাদের একটা বিজনেস ব্র্যান্ড। ইটস আ বিজনেস ব্র্যান্ড অফ আর্টিফিশিয়াল জুয়েলারি, প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি, কিন্তু প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসে। উই ডেলিভার অল ওভার ইন্ডিয়া ফর ফ্রি, দ্যাট টু। অ্যান্ড আইল বি রিয়েলি হ্যাপি যদি তুমি ওটার মধ্যে থেকে আমাদের, মানে ওটা বেসিক্যালি একটা ক্যাটালগের লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে ক্যাটালগটা খুলবে, অ্যান্ড ইউল সি অ্যামেজিং জুয়েলারি, you'll get to see amazing jewelry and some nice, very nice photography done by yourself, done by yours truly, myself. তো কিছু যদি তোমার পছন্দ হয় আমার খুব ভালো লাগবে। তো let me know, give me your feedbacks and yeah, keep on listening to me. I'll be really happy যদি আমি এই কাজটা কন্টিনিউ করতে পারি। Thank you so much. I hope you have a great day. Bye bye.